আল্লাহর কাছ থেকে বান্দার সাহায্য নেওয়ার, সহযোগিতা পাওয়ার দুইটা পথ আল্লাহ তাআলা বলে দিলেন যে আমার কাছ থেকে বান্দা যদি তুমি কোনো প্রকার সাহায্য চাও, আমার কাছ থেকে যদি তোমার কোনো প্রকার সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমি আল্লাহর সহযোগিতাগুলো তোমরা পাবা দুই মাধ্যমে, নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য পাবা। তাহলে আমরা প্রতি মুহূর্তে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী কিনা বলেন? আমাদের জীবনে আল্লাহর সাহায্য প্রয়োজন আছে না নাই? শুধু আছে আল্লাহর সাহায্য সহযোগিতা দয়া ছাড়া আমাদের তো এক কদম চলার কোনো ক্ষমতা নাই। আমাদের প্রতি মুহূর্তের জন্য আল্লাহর সহযোগিতা প্রয়োজন। তো এই সহযোগিতা আল্লাহ তাআলা যে চায় আল্লাহ তাআলা তাকেও দেন, যে না চায় আল্লাহ তাআলা তাকেও দেন। কিন্তু বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু সিচুয়েশন আমরা মুখোমুখি হই, সম্মুখীন হই, যেই মুহূর্তে আমাদের সাহায্য একান্ত প্রয়োজন, ওই মুহূর্তে আল্লাহ বলতেছেন, বান্দা পৃথিবীর সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, আসমানের দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, জমিনের সব সহযোগিতার রাস্তা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে যদি তুমি এই দুইটা মাধ্যমে ধৈর্য ধারণ এবং নামাজের মাধ্যমে তুমি সহযোগিতা তালাশ করো, আল্লাহ বলেন ফাআজআলু লাহু মিন বাইনি ইয়াদাইহি, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্য থেকে আমি আমার বান্দার জন্য মাখরাজা, সহযোগিতার দরজা আমি আমার বান্দার জন্য খুলে দেই। আপনি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার দুনিয়াবি সহযোগিতার সব রাস্তা বন্ধ, আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করবে এমন কোনো পরিস্থিতি নাই। ওই মুহূর্তে যেখানে পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করতে পারে না, সেখানেও আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, কেউ যদি এমন কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য কামনা করে, পৃথিবীর সব দরজা যদি তার